সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। 29 সেপ্টেম্বর সকাল 8:10 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কারাবন্দী অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সাবেক শিল্পমন্ত্রী। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্ত্র ও মূত্রাশয়ের জটিলতায় ভোগার কারণে উন্নত চিকিৎসার জন্য হুমায়ুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 28 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। আওয়ামী লীগের প্রবীণ নেতা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন নরসিংদী 4 আসন থেকে 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে। পরবর্তী প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগের মনোনয়নে লড়েছেন নিজ আসন থেকে। 2019 সালে নির্বাচনে জয়লাভের পর শিল্পমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলেও পাননি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব। ওই বছরের 5 আগস্ট অভ্যুত্থানের সরকার পতনের পর 24 সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। 2024 সালে 4 আগস্ট মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিক্ষোভের সময় সংঘর্ষ ও হামলায় শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার আসামিও তিনি। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ছিলেন একজন আইনজীবী। বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন তিনি।